চীনের বিস্তীর্ণ অংশে বয়ে যাচ্ছে শক্তিশালী শৈত্যপ্রবাহ। তুষারপাত, প্রবল বাতাস ও তীব্র ঠান্ডা নেতিবাচক প্রভাব ফেলতে পারে কৃষি উৎপাদনে। তাই খাদ্য সরবরাহের সঙ্গে কৃষি পণ্যের দাম স্থিতিশীল রাখতেও জরুরি পদক্ষেপ নিয়েছে চীনা কর্তৃপক্ষ। কিয়াংশু প্রদেশের হুয়াইয়ান শহরের তংছেং ট্রেড মার্কেটে ভোর হতেই দেখা যায় কর্মচাঞ্চল্য। আলু, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজি বিশেষ ব্যবস্থায় সাজানো হয়েছে এখানে। আশেপাশের কয়েক লাখ মানুষের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় তংছেং ট্রেড মার্কেট। শৈত্যপ্রবাহের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় বাজার কর্তৃপক্ষ সোর্সিং প্ল্যাটফর্ম সম্প্রসারণ, লজিস্টিক্স চ্যানেল সহজীকরণ এবং আগাম সবজি, মাংস ও জলজ পণ্য মজুত সহ নিয়েছে একাধিক ব্যবস্থা। কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করছেন সবজি উৎপাদন স্থিতিশীল রাখতে। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংতে শহরের একটি রেপসিড খামারে নেওয়া হয়েছে তুষারপাত প্রতিরোধ ব্যবস্থা। দীর্ঘস্থায়ী নিম্ন তাপমাত্রা সরিষার কাণ্ড ও পাতার মারাত্মক ক্ষতি করতে পারে। দুর্বল চারার ক্ষেত্রে আমরা শীতকালীন সার প্রয়োগ করতে পারি এবং যেখানে সম্ভব সেখানে অ্যান্টিফ্রস্ট ওষুধ স্প্রে করি। ছাংতের কৃষি বিভাগ, স্থানীয় আবহাওয়া বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাটির আর্দ্রতা ও চারার বয়স সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছে। এর ভিত্তিতে সরিষার জমিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অতিরিক্ত বেড়ে ওঠা চারা, দুর্বল চারা এবং স্বাভাবিক চারা। ফলে আগেভাগেই ভিন্ন ভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে এখানে। এছাড়া কৃষি বিশেষজ্ঞদের বিশেষ দল গঠন করে প্রধান সরিষা উৎপাদন এলাকাগুলোতে পাঠানো হয়েছে। তারা জমির অবস্থা ও চারার ধরন অনুযায়ী শ্রেণীবদ্ধ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের বিজ্ঞানসম্মত ও কার্যকর দিক নির্দেশনা দিচ্ছেন, যাতে তুষারের ক্ষতি কমে এবং কৃষি উৎপাদন নিরাপদ ও স্থিতিশীল থাকে। এখন ছাংতেতে রোপণ করা 43,29,000 মু বা প্রায় 2,88,600 হেক্টর শীতকালীন সরিষা বেড়ে উঠছে ভালোভাবেই। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।